ওনার বিপ্লবী যে এই কবিতা, বিপ্লবী যে কথাবার্তা, ওনার দেশের প্রতি যে একটা মায়া ভালোবাসা, ওনার প্রতিটা কথার মধ্যে কিন্তু দেশের প্রতি ভালোবাসা একটা গ্রাণ আছে। সো আমি এরপরে থেকে ওনার সত্যিকার আমি ফ্যান হয়ে গেছি। আমার ওনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ আমি দেখেছি। আমার ওনাকে নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। আমার মনে হয় না ওনার একটা ভিডিও বাকি আছে আমার দেখার। সো এরপরে থেকে আমি এই লোকটা না সত্যিকার অনেক ফ্যান হয়ে গেছি। আর আমার হৃদয় থেকে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে। আমি মনে হয় কখনো কারোর জন্য এভাবে কাঁদিনি। আমি নীরবে কান্না করেছি। আমি বলে শেষ করতে পারবো না। আমার রাজনৈতিক কোনো মানুষের জন্য আমার জীবনে কখনো চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। এই হাদি ভাইয়ের জন্য আমার নিজের চোখ দিয়ে আমি অশ্রু ঝরেছে। সো আমি দোয়া করি আল্লাহ তাকে বেহেশতে নাসিব করুক। ওনাকে আমরা শহীদ হিসেবেই মানি। আমি চাই যে আল্লাহ তাকে অনেক ভালো রাখবে। আর আমরা তো নিরাপদ না ভাই। এখন তো বাংলাদেশ আসলে আপনারা সবাই জানেন, আমরা দেশে বাঙালি, এই জন্য দেশকে ভালোবাসি। দেশ ভালো থাকুক খারাপ থাকুক, দেশকে ভালোবেসে যাব। কিন্তু আসলে আমরা নিরাপদ নাই। এটা আমি এই যে একটু আগে আমার গাড়ি পার্কিং করব, আমি ভয় পাচ্ছিলাম যে কখন আবার আমার গাড়ি পুড়িয়ে দেয়। আর আমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছি, রাস্তায় পার্কিং করতে হবে। রাস্তাতে যদি আমার গাড়িটা পুড়ে যায় ভাই, আমি তো ছোটোখাটো মানুষ, আমি তো অনেক কোটি টাকার মালিক না। আমার জন্য এটা বিশাল লস। সো আমি ভয় পাচ্ছিলাম যে আমার গাড়িটা যদি পুড়ে যায়। সো আমি আমার হাজব্যান্ডকে নিচে গাড়ির সামনে দাঁড়া করে রেখে আসছি। সবসময় কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে আসে। সো আজকে আমি সেই ইনসিকিউর ফিল করছিলাম। আমি অনেক দিন পরে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলাম। ইদানিং দেখছি যে অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। এত অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে ইনভাইটার আসে। সো আমার কাছে মনে হয় যেগুলো কোয়ালিটিফুল অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেগুলোতে আমি যাওয়ার চেষ্টা করি, আদারওয়াইজ স্কিপ করি। কারণ এখন আপনারা সবাই জানেন যে আমি একটু বিয়ের পরে একটু নিজের সাংসারিকভাবে নিজেকে একটু সামনে নিয়েছি। সো আমার কাছে মনে হয় যেগুলো আমার লাইফের জন্য প্লাস পয়েন্ট হবে বা আমার কেরিয়ারের জন্য প্লাস পয়েন্ট হবে, সেই কাজগুলোই করবো। আদারওয়াইজ কোনো ছোটোখাটো কাজে আমি সময় নষ্ট করতে। আমি যখনই অ্যাওয়ার্ড পাই আমার কাছে খুব ভালো লাগে। অ্যাওয়ার্ড মনে হয় আমার কাজের স্পিড আরও বেশি বাড়িয়ে দেয়। মনে হয় যে আরও ভালো ভালো কাজ করতে হবে, আরও বেঁচে থাকতে হবে ভালো কাজ দিয়ে। সো আমি যখন অ্যাওয়ার্ড পাই তখন আরও কাজের প্রতি উৎসাহ বাড়ে। আজকে অ্যাওয়ার্ড পেয়েছি, আমার রিসেন্ট একটি ছবি রিলিজ হয়েছে শেষবাজি চলচ্চিত্রের জন্য আজকে অ্যাওয়ার্ড। না, আমি কাজ করেই যাচ্ছি, কারণ আমার রিসেন্ট একটি ছবি করছি, আমি সরকারি অনুদানের ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। এই প্রথমেই আমি সরকারি অনুদানে কোনো ছবিতে সাইন করেছি এবং সেই ছবির অলরেডি শুটিং আমার শেষ হয়ে গেছে। আশা করছি এই বছর তো আর নাই, সামনের বছর 2026-এ আমরা এই ছবিটা দেখতে পারবো।